কালী পুজোয় এসেছিলাম কাঞ্চনরা এবং শ্রীময়ীর বাড়িতে এবং এসে দেখলাম যে এখানে মোটামুটি একটা আবহাওয়া দপ্তর চলে। কিভাবে আবহাওয়া দপ্তর চলে? যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা দোষ ঘুরে যেতে পারে। এই যে হাওয়াটা তুমি ঘুরিয়ে দাও, নিজের কোনো দোষ সব ঘুরিয়ে দাও, কিন্তু তোমার বউ সবসময় তোমাকে আগলে রাখার চেষ্টা করে। কিন্তু তুমি যে এই যে হাওয়াটা ঘুরিয়ে দাও, কোনো একটা কেস এলে, কোনো একটা দোষ এলে, কেন করো? মানে এটা কোন শক্তি বলে? কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছুই বলি না, কিছুই করি না, আমি বুঝতে পারি না বিষয়টা কি হচ্ছে। তারপর আমি যখন রিয়েলাইজ করি আমি তো মেনে নিই, আমি তো কিছু বলি না। আমি একদিন বাড়িতে হিডেন ক্যামেরা দিয়ে দেখা, মানে কাঞ্চন হচ্ছে অধিক ব্যস্ততা দেখায়, কিন্তু সেটা ধরো নীরবে আস্তে আস্তে মানুষ ধরো একটা আলপনা দিচ্ছে, নীরবে হয়ে যেতে পারে, কিন্তু হই হুল্লোড় করে পুরো পরিবেশটা কিছু গরমা গরম করে দিল। তাতে কি হলো, কিন্তু চারবার পাইচারি করলো, কাজটা কিন্তু এক্সিকিউট করলো না, করে এমন একটা করলো। ধরো আজকে দেখবে, আজকে আমি যেমন আমাদের বাড়িতে একটা নিয়ম, তুমি ভালো বলতে পারো কারণ তুমি সদ্য বেবি হচ্ছে। আমার বাড়িতে নিয়ম আছে, বেবির 1 বছর না হলে ভোগ রাখা যায় না, ঠিক আছে? 1 বছর পর সবটা এক্সিকিউট। তো দেখবে গত বছর আমি রাখতে পারিনি, এবার কাঞ্চন তো জীবনে রান্নাঘরে ঢোকেনি, চাও বানাতে পারতো না, বানাতে পারে কফি মেকারে বা মাইক্রো ওভেনে, কিন্তু এবারে দেখবে নিজে করে নেওয়া একরকম চুপচাপ, আর লোককে দিয়ে করানো মানে খুব ডিফিকাল্ট কিন্তু, এবং রান্না সেটা। এইবার ধরো সামান্য পরিমাণ হচ্ছে দুটো গ্যাসে, ধরো দুটো, একটা দিকে বাঁধাকপি কষানো চলছে আর একটা দিকে হচ্ছে খিচুড়ি। এবার আমি যখন রান্না করি না, আমি সবসময় 2 কেজি 4 কেজি চালেরই এরকম, কারণ আমাদের একটা বড় হাঁড়িতে এত লোকজন আসতো সবার জন্য। কাঞ্চন প্রথমবার করছে, আগের বার একটু কম করে করেছিলাম, তো এবার আমারও দোষ হয়েছে যে আমি ওকে এতটা প্রেশার, কি হয়েছে ঢাকনা দিলে দেবে একটু খিচুড়িটা উঠলে গেছে, তাতে কাঞ্চন এমন লাফালো, আমি ভাবলাম হাঁড়িটা না পড়ে যায়। এবং যেই আমি করলাম, ধরো কাঞ্চন লাফালো, আমি এ বাবা আমি ধরো করলাম, আমার গলাটা বাড়া যাবে না, যেই বেড়ে গেল, কি করবো শুনি, আমি তো প্রথম কাজটা করছি, তোর বোঝানো উচিত। তুই এ হাতে বলছিস কষো বাঁধাকপি, এ হাতে বলছিস খিচুড়ি, যা বাবা, যেন আমার জন্মদিনে রান্না আছে। বলছি কাঞ্চন দা, এই যে বউয়ের কাছে নাবালক সেজে থাকাটা, এটা কতটা? আমার বড় বাচ্চা, আর আমি কাঞ্চনের ছোটবেলাটা তো দেখিনি, আমার মেয়ের মধ্যে সেটা দেখতে পাচ্ছি যে আমি সবার মুখে যখন প্রেগনেন্ট ছিল সবাই কাঞ্চন, বাপরে কাঞ্চনের মতো জানো যা বিচ্ছু। একটা ছবি আছে ওর বাবার কোলে ন্যাড়ামুন্ডি হয়ে, চোখে ডাবা ডাবা কাজল পরে, চোখটা শুধু এরকম গোল গোল করছে, একদম হবু আমার মেয়েটাকে যখন পাশে বসা, ওর এক্সপ্রেশন গুলো দেখবে কি করবো, ধরো কথা বলছো, কিচ্ছু তোমার দরকার নেই, সাট করে তোমার এখান থেকে চারটি পদ্ম ফুল তুলে চুপচাপ হয়ে যায়, তখন মনে ঝড় আসছে তাই, তখন কি হবে কেউ জানে না, কেউ মানে এরকম রয়েছে, হঠাৎ করে দিকে ভল্ট হয়ে যেতে পারে। আমরা খেতে গেলাম কিছুজনের রেস্টুরেন্টে, ওকে নিয়ে খুব সুন্দর হাসছে, বাবা কই মা কই, হাম 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 হচ্ছে, সাট করে পেছন দিয়ে লাগে কাছে ব্যস্ত করে না, কি হয়, ও একটু দাঁড়িয়ে একটু হাঁটার চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে, উঠে দাঁড়িয়ে গেছে, একটু ছেড়েছে, করছে, ছেড়েছি তো, তাহলে মুখটা সামনের দিকে হঠাৎ টান, মানে এই বলে ধরলাম, মানে ওটা ওই আর কি, মানে আমি হাঁটতে পারি না, মানে ওটা যদি তুমি কোলে হালকা ভাবে নাও বা হাতে একটা জিনিস আছে, ও পুরো ব্যাক বেন্ড করে যাবে, মানে কোমর থেকে বেন্ড করে। এবং এটা মানে আমি দেখেছি যে মানুষ দেখতে হয় একরকম, ঠিক আছে, আমি তো বলি পুরো কাঞ্চনের রেপ্লিকা। কাঞ্চনদাকে যে নিজেকে তো ছোটবেলায় যখন দেখে, মানে ছোটবেলায় বুঝতে পারিনি, ছোটবেলায় কিছু মনেই নেই, তখন তুমি ছোট ছিল, কি করে মনে থাকবে? অনেক ছোটবেলায় ঘটেছে, তো মনে আছে মা মেরেছিল, মা খুব। এই যে যখন নিজেকে দেখতে পাচ্ছ, নিজের আয়নাকে চোখের সামনে দেখে কেমন লাগছে, কি মনে হচ্ছে যে আমি ঠিক কতটা করেছিলাম, এই জেনারেশন কি ওটা করবে? এনজয় করে, চেঞ্জ করে না, আমি একটাই কথা, আমার কোনো আপত্তি নেই, বাচ্চা মাত্র একটু দূরত্ব হবে, দুষ্ট হবে, ওটা কোনো আপত্তি নেই। ওর গানটা আমার যেটা আমি মনে করি, প্রথমে ভাবলাম যে আহাগো মেয়েটা কান পাশা পড়বে না, এটা পড়তে পারবে না, তারপরে ঠিক আমি চেষ্টা করছি এরকম করার, যে কানটা যদি একটু হয়, কিন্তু কানটাই একটু। আর এখন থেকেও শিখে গেছে যে কিভাবে রক্তে আছে অভিনয়টা, তো আমার রক্তে গেছে যে কিভাবে মানুষকে টুপি দিতে হয়,
ধরো সাট করে হাতটা উঠে গেল কোনো কারণে, আর ও আনন্দে এবার যদি দেখলো তোমার মুখের এক্সপ্রেশনটা তোমাকে এরকম গম্ভীর করে হয়ে দেখলো, এবার ধরো তুমি খুব গম্ভীর, তখনও ঠোঁট ফুলিয়ে এমন নিজে কান্না করতে শুরু করলো, তো এবার ধরো তুমি হেসে দিলে প্রথমে তোমার দিকে, আবার কখনো কখনো এরম এরম করে। আমি তো, আর ওর চোখটাতে কাঞ্চন কিন্তু কখনো সোজা তাকায় না, আর কাঞ্চনের সঙ্গে বাঁকা হাসে। আমি কাঞ্চন ভীষণভাবে দেখেছি বিষয়টা, মেয়েটা পুরো সেম পেজ, এরম ভাবে মাপে না কাঞ্চন না, এটা তো মানে বউ যখন এত মন দিয়ে পর্যবেক্ষণ করে চলেছে না, এটা তো একটা প্রাপ্তিও, মানে এটা তো তুমি একটা বলতে পারো, এটা তো তুমি একটা প্রায় ঘ্যামও নিতে পারো যে দেখো বউটা আমায় কিন্তু সবসময় চোখে চোখেই রাখে, একটা ঘ্যাম নেওয়ার মতন বিষয় না। না ঘ্যাম নেওয়ার মতো বিষয় না, ওটা একটু সিসিটিভি টাইপের বিষয়। এবং আমি এটা দেখছি এইখানে আবার কিন্তু মায়ের কাছ সঙ্গে বিরাট মেয়ে, মানে আমি ধর ঘর থেকে যে কোনো কৌণিক বিন্দুতে ঘুরতে থাকি, আমার মেয়ে কিন্তু তোমার কোলে আজকে কি করবে, ধর এরকম কি করবে, আবার এরকম উঁকি মেরে উঁকি মেরে চলে যাচ্ছে, উঁকি মেরে। ও আমার সিসিটিভি, বড় হলে আরো বোধ হয় সিসিটিভি হবে, ঠিক আছে। ওই সিসিটিভিতে থাকা উচিত, সব সময় সিসিটিভি অ্যাক্টিভ থাকে। হ্যাঁ কখনো যদি একটু বেশি হয়ে যাবে তোমার কানেকশন কেটে যাবে। না 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 সবাই ঠিক আছে, মানে আর বিতর্কে যাচ্ছে না, বলছে না না সব ঠিক আছে, শান্তিপূর্ণ। আমরা যারা 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 দর্শক আছে, যারা যারা স্বামী স্ত্রী আছে, প্রেমিক প্রেমিকা আছে, দেখবেন কোন স্বামী, সেটা অমিতাভ বচ্চন থেকে শুরু করে কে বয়ে সিসিটিভিতে থাকে। যতই একটা গান আছে না, যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার। কাঞ্চন তো যে মুখলা, তার মানে হচ্ছে আমি কাঞ্চনকে এত ভালোবাসি, আমি অন্য কারোর দিকে নজরই দিই না। এটাও তো তুমি উল্টো দিকে বলছো না কেন, এরকম করবো কিছু অনেক ব্যাখ্যা মনের মধ্যে, তুমি এই যে কেসি নাগের অঙ্কটা চলছে তোমার মনের মধ্যে ক্রমাগত। তুমি তো এই শোনো, এত কথা না না বাড়িতে এই যে পুজো দেখো তো এটা এইবারে পছন্দ করে এনে দিয়েছে ছাদের। এইবারে হোমে বসবো তো, সামবেন করছো কেন কাঞ্চন? হোম হবে, হোম হবে শোনো, হোম শান্তি হোম কিন্তু এখানে, হ্যাঁ একদম কারেক্ট বলেছিস, এটা একদম হোম শান্তি হোক এখানে, যাতে হোমটা আরো শান্তিপূর্ণ হয়, ওই জন্যই হোমে বসতে যাচ্ছি। হোমের শান্তি এইভাবে বজায় থাকুক। কিন্তু কৃষবির জন্য এটা একদম প্রথম বছর, এবং এই পুরো রিচুয়াল থেকে শুরু করে এই জন্যই মানে সত্যি কথাই, মানে ওকে ওর মা তো পছন্দ করে সারারা সারারা এইসব করে, আর ও সব একটা আমার ওড়না নিয়েছে। এই সব মানে ও কন্টিনিউয়াস কিনে যায়, আর তো সেজে চলেছেন এবং বিরাট ট্যাঙ্করাম থ্রো করে চলেছেন। এবং সত্যি কথা বলতে ওর তো মানে এসেছিলই কালী পুজোর পরের দিন, 2 নভেম্বর, তখন কালী পুজোর পরের দিন ছিল আগের বছর। তো এইবারের কালী পুজোটা ওর কাছে একদম নতুন, খুব আলোকময় কিন্তু শব্দময় নয় আর কি। মানে ও একটু এই কালকে ঘুমোতে পারছিল না, একটু আওয়াজ, শব্দবাজির আওয়াজ। এটা একটু ও আর আমার বাড়িতে একটা পোষ্য আছে, ও আমার ছোট সন্তান, ওদেরও একটু ট্রাবল হচ্ছে, কারণ রাত্রিবেলা আর আমার মেয়ের একটু আওয়াজ, বাইকের আওয়াজ হলেও ঘুম ভেঙে যায়, ঘুম খুব পাতলা। যেহেতু সারা রাত ওরকম এত মানে বাজি ফাটছে, এত জোর শুনতেও পাচ্ছে জোরে জোরে, সেটাতে ওর একটু ট্রাভেল হচ্ছে। তবে আগের বছর কালী পুজোর দিন, কালী পুজোর পরের দিন হয়েছিল, এবারে কাঞ্চন খুব দুশ্চিন্তায় ছিল যে কি হবে কালী পুজো হবে কিনা, কারণ আমি এক্সপেক্টেড ডেট দিয়ে দিয়েছিল ডক্টর। আমি শুধু ঈশ্বরের কাছে একটাই জিনিস চেয়েছিলাম, আমরা দুজনে মন থেকে, ঈশ্বরের কাছে বলবো না, মন থেকে চেয়েছিলাম যে সুস্থ সবল এবং সক্ষম সব দিক থেকে আর কি হোক, পৃথিবীর আলো দেখুক এবং মেয়ে হোক। কারণ আমি মেয়ে চেয়েছিলাম, কারণ দেখো আমি আমার কালী মাকে যদি তুমি দেখো, আমার একটা মানে এই পুজো করার একটা স্পেশাল আকর্ষণ হচ্ছে মায়ের বেনারসি পরাবো, মাকে গয়না পরাবো, মায়ের সিংহাসন সাজাবো। ইভেন আমি কাঞ্চনেরও এই ছালের ধুতিটা, ওটাও আমি কাঞ্চনের জন্য এনেছি। এবং মেয়ে হলে মেয়েকে নানান রকমের সাজাতে পারবো, এবং আমি নিজেও সাজতে ভালোবাসি। তো আমার এইটা মা আমার স্বপ্ন পূরণ করেছেন, কোল জুড়ে মেয়ে দিয়েছে। তো আমি ওকে, আমার ওটাই একটা স্বপ্ন যে না আমি ওকে সাজাবো। ধরো আমি আমার ছোটোবেলাটা তো সাজতে পারিনি হয়তো, কারণ আমাদের সময় এত টেকনোলজি ছিল না, এত কিছু ছিল না, কিন্তু এত ফোন ছিল না। এই যে কাঞ্চন মাঝে মধ্যে বলে, কারণ ও প্রচার বিমুখ মানুষ, যে তুমি
তুমি কেন এগুলো সবটা ভিডিও করো, মেয়েকে কোলে বসিয়ে ভিডিও, আমার এতগুলো পেট প্রমোশন এসছে মেয়েকে নিয়ে, কাঞ্চন আমায় করতে দেয় পুজোতে, বলে না ডোন্ট, আমার মেয়েকে নিয়ে যারা করেন ওটা কাঞ্চনের একটা এথিক্স না যে আমি ও করবো না, ঠিকই বলেছে, কিন্তু আমার কাছে কোথাও বলো তো মনে হয় এখন তো সবটাই ফোনের মধ্যে বন্দি, আমি থাকি না থাকি আগামী 10 বছর পর, না আমি বলছি মানুষের জীবন তো না, আমি নর্মালি মানুষের জীবন তো ভীষণ আনসার্টেন, কিন্তু আমার মেয়ের কাছে এগুলো স্মৃতি হয়ে থাকবে যে মেয়ের ছোটবেলাটা জীবন্ত, মানে কি হয় বিভিন্ন ভিডিওজের মুহূর্ত, ও ছোটতে কিরম, আমি সমস্তটা ক্যামেরা বন্দি করি। এবার কোন সময় ক্যামেরা কি হবে তো হারিয়ে যায়, কখনো ওই তোমার মেমোরি খারাপ হয়ে যায়, ফোন তো সেই জন্য আমি দিয়ে দিই সোশ্যাল মিডিয়ায়, যে কখনো কখনো ওরা পাবে দৌড়তে পাবে, এটা আমার কাছে একটা। ভোগে কি আছে যদি আজকে ভোগে রয়েছে খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির তরকারি, 7 রকমের ভাজা, চাটনি, পায়েস আর মিষ্টি। শেষ একটাই প্রশ্ন করব, সমস্ত অনেকক্ষণ ধরেই আমরা ইমোশনের কথা বলছিলাম, হাসির কথা বলছিলাম, কিন্তু একটা কথা এই শব্দবাজি থেকে মনে হলো যে এই শব্দবাজির প্রসঙ্গটা টেনে একবার বলি, যে এখনো আমরা রাস্তাঘাটে দেখলে অনেক জায়গায় দেখতে পাই যে এটি বয়স্ক লোক হেঁটে যাচ্ছে, কিছুজন একটা সেই ওইখানেই একটা কালীপটকা ছেড়ে দিল, ভদ্রলোক যে খুব মানে আনকমফোর্টেবল হয়ে গিয়ে একটুখানি ঘুরে দাঁড়াতে একটা ভয় পেয়ে গেলেন, এটা তো একটা পৈশাচিক আনন্দ পায়, এটা আমি বললাম পৈশাচিক, এটা অনেকে বলতেই পারে হয়তো যে অ্যাঙ্কার বেশি বলছে বা কোনো কিছু, কিন্তু কোথাও না কোথাও এমন অনেক ঘটনা আমাদের চোখের সামনে আসে যেগুলো দেখে বোঝা যায় একজন মানুষ একটা অচেনা মানুষকেও কষ্ট দিয়ে আনন্দ পায়। কেন এই প্রশ্নটা তোমাদের কাছে ছুড়লাম, তোমরা সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষের সম্মুখীন হও না, এবং সেটাও ওই কোথাও না কোথাও একটা স্যাডিস্টিক প্লেজার, মানে তোমাকে হার্ট করে আমি আনন্দ পেলাম। এরা হচ্ছে ভগবানের রিলেশন, ভগবান অনেক আশা নিয়ে মানুষ তৈরি করে, একটা গানের লাইনও আছে, লক্ষ জন্ম ঘুরে ফিরে স্বাদের মানব জন্ম পেয়েছিল, কিন্তু আমার মনে হয় এরা মানে ভগবানেরও রিগ্রেশন, কারণ এদের মান আর হুঁশ কিছুই নেই, কিছুই করতে পারবে না। দেখো শুধুমাত্র আমার ছোট বাচ্চা আছে না, অনেক আমার উল্টো দিকে বৃদ্ধাশ্রম আছে, তো তারা তো বয়স্ক মানুষ, কারোর হার্ট পেশেন্ট, কারোর বাইপাস হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে যদি মানুষের মধ্যে এই অসভ্যতার সেন্সটাই না হয়, সভ্যতার যুগে বাস করে, তো তাহলে তো কিছু করার নেই না, কিছু তুমি তাদেরকে বলতে পারবে না। আমরা কে কটাক্ষের শিকার কিছু না, ওরা বোধহয় মানে এমন জায়গায় চলে গেছে, ওরা ভগবানেরও বিচার করে যে ভগবানের মা দুর্গার 10টা হাত কেন, এটা নিয়েও তারা প্রশ্ন করতে পারে। আমার মনে হয় আমি ঈশ্বরের কাছে, ভগবান সবই দেখছেন, তাদের মানসিকভাবে দ্রুত সুস্থতা কামনা করি, তাদের যাতে মানার রুষটা ফিরে আসুক, এবং মানুষের মানসিকভাবে তারা ভারসাম্যহীনতা যেটা ভুগছেন সেটা স্বাভাবিকভাবে তাড়াতাড়ি ফিরে আসতে পারে, তাহলে কারণ নইলে কোনো দিন দেখবেন, ধরো আমাদের তো মানুষের একটা জায়গা আছে, আমাদের বাড়ি আছে, আমাদের সোসাইটি আছে, আবার যেমন জন্তুদের যেমন তাদের জঙ্গল আছে, কিন্তু তাদেরকে যদি তুমি জঙ্গলে রেখে দাও, বন্য পশুগুলোকে কামড়ে দিলে বন্য পশুগুলো মারা যেতে পারে, কারণ ওরা এত বিষাক্ত। কী করবো বলো? আমি খুব সুন্দর উত্তর দিয়েছি, খুবই সুন্দর উত্তর দিয়েছি, এরপরে আর কিছু বলার থাকে না। তবু আমি বলবো আজ তো শুভ দীপাবলি, শ্যামা পুজো, আমি মায়ের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে মায়ের কাছে প্রার্থনা করবো যে মা, তোমার কাছে সবাই তো দাও 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 করে চলেছে, তুমিও সবাইকে দিতে পারছো না ইত্যাদি, আমি কিচ্ছু চাই না মা, তোমার কাছে একটাই প্রার্থনা, সবাইকে একটু সুবুদ্ধি দাও এবং সবাইকে একটু তেল দাও, মানে তেল দাও যে নিজের চরকায় যাতে দিতে পারে, হ্যাঁ, অন্যের চরকাটা ছেড়ে কাঞ্চন মল্লিকের পা কেন সরু, কাঞ্চন মল্লিকের এটা কেন, কাঞ্চন মল্লিকের ওটা কেন, কাঞ্চন মল্লিক, হ্যাঁ, এগুলো না করে আপনারা সুস্থ হয়ে উঠুন, নিজের চরকায় তেল দিন, বিশ্বাস করুন নিজের অনেক কিছু করার আছে, আপনি আমি জানি করার আছে, নিজের কনফিডেন্স নিজে বাড়ান, শুধুমাত্র হাতের ওই কাঠিটা ফেলে দিন, যে কাঠিটা নিয়ে ওই একমাত্র আমার মতো যে রোগ আছে এরা অ্যাভয়েড করুন। গৌতম চট্টোপাধ্যায়ের গান শুনেছেন? চেনেন না? না, যদি চেনেন তাহলে খুব ভালো কথা, যদি না চেনেন আরও ভালো কথা। ওই যে ধাঁধার চেয়েও জটিল তুমি, খিদের চেয়েও স্পষ্ট, আমার বাড়ির পাশেই থাকতেন, মানে এখনো বাড়িটা আছে, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো, স্ক্রল ডাউন করুন, হ্যাঁ, ঘেন্না করো, এটা কি আমার কথা না, গৌতম চট্টোপাধ্যায়ের গানের কথা, ঘেন্না করুন, অ্যাভয়েড করুন, কিন্তু কি দরকার একটা কাঠি ফালতু, আপনার কাঠি খরচা হচ্ছে, আমি মায়ের কাছে প্রার্থনা করি মা গো, আপনাকে যেন অনেক তেল দেয়, যাতে আপনি আপনার চরকায় দিতে পারেন। আর আমি বলবো দেখুন না, কাঞ্চনের কাজ তো মানুষকে হাসানো, মনোরঞ্জন করা, আর আমার কাজও হচ্ছে কিঞ্চিত বদমাইশি করে ক্যামেরার সামনে আপনাদের কাছে গালিগালাজ খাই,
কিন্তু আমাদের সারা দিনের পর আমরাও সারাদিন জানি তো আমরাও মানুষ, আমাদের অভিনেতা বা অভিনেত্রী বলে আমাদের হাত, 4টে হাত বা 4টে পা, আর দুটোই নাকের ফুটো আছে, 4টে নেই, দুটোই চোখ আছে। কিন্তু যখন সারাদিনের পর আমরা যখন সোশ্যাল মিডিয়া ঘেটে আপনাদের মতো সমস্ত কিছু এত ক্রিয়েটিভিটি, এত ক্রিয়েটিভ পার্সনদের দেখি, কারোর পা, কারোর মাথা, কারোর কান এদিক থেকে ওদিক করে দিচ্ছেন, সব কিছুটা যখন আমরা দেখি তখন আমাদেরও মনে হয় যে আমাদেরও সারাদিনের কোথাও এন্টারটেনমেন্ট লাগে, এন্টারটেইন হতে হয়। তো আপনারা করছেন আর আমাদেরকে বিক্রি করে আপনাদের রুজি রুটি হচ্ছে। ভগবান আমাদের সেই সুযোগটা দিয়েছেন, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।